সম্প্রতি একটা গান রিলিজ হয়েছে তোমার, সেটা হচ্ছে আমলনামায়। সো সেটা নিয়ে আমাদেরকে কিছু বলো। আমলনামায় লোভের পাংখা গানটা আমি করেছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি মোটামুটি ফোক, একটু রক মেলো, ফোক রক মানে ব্লেন্ডিং, এরকম বিভিন্ন ধরনের গান, মেলোডিয়াস গান সবই আমার গাওয়া হয়েছে। বাট লোভের পাংখা গানটা হচ্ছে আইটেম সংও না, আবার মেলোডিয়াসও না, মানে একটু রসালো একটা গান। এটা আমার জন্য একটু ভিন্ন ধারার ছিল। এবং যেহেতু স্ক্রিনের অনেক অনুভূতি গানটার মধ্যে আমাকে দিতে হচ্ছিল, তো সব কিছু মিলে আমি এই কাজটা করতে খুব উপভোগ করেছি। এবং আমার মনে হয় যে অলরেডি তো আমরা দেখেছি আমলনামা প্রকাশ পেয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমি যাকে বলছি তিনিও আমলনামায় আছেন। সারিকা আপুকেও আমরা আমলনামায় দেখতে পাচ্ছি। তো আপনারা সবাই দেখবেন আমলনামা, এবং আমলনামায় আমার গানটা শুনবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো গানটা। এবং আমার বিশ্বাস যে আমার যে কাজগুলো সবাই পেয়েছে তার মধ্য থেকে একটু আলাদা একটা কাজ সবাই পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথমে যখন তোমার কাছে আসলে এই প্রপোজালটা আসলো এবং গানটা তুমি দেখলে বা শুনলে, তোমার অনুভূতি কি ছিল? আমাকে প্রথমে নিধি ভাই গানটা বানিয়েছেন। নিধি ভাই আমাকে বললেন যে একটা গান বানাচ্ছি, কিন্তু আমার মনে হয় গানটা তুমি গাইলে খুব মজা হবে, গানটা তুমি একটু শোনো। তারপর আমাকে ভাই গানটা পাঠালেন হোয়াটসঅ্যাপে, এবং গানটা শুনলাম। গানটা শোনার পরে আমার কাছে মনে হলো যে গানটার মধ্যে মানে ভয়েস নিয়ে খেলার অনেক জায়গা আছে। লাইক মানে গলা দিয়েই আমি অ্যাক্টিংটা করতে পারবো, এরকম অনেক স্কোপ আছে আমার গানটা শুনে যেটা মনে হয়েছিল। যদিও নিধি ভাই খুব বাজে একটা ভয়েসে গানটা পাঠিয়েছে আমাকে। নিধি ভাইয়ের গাওয়াটা ছিল খুবই মজার, মানে ওনারটা থেকে আমি মেসেজটা রিসিভ করার চেষ্টা করছিলাম যে আচ্ছা গানটা কিভাবে গাইতে হবে। তারপর আমি বাসায় প্র্যাকটিস করলাম এবং ভাবলাম যে না, গানটা ভালো কিছু হবে। আর রায়হান রাফি ভাইয়ের প্রজেক্ট মানেই তো ওনার প্রজেক্টের মধ্যে কিছু একটা থাকে, ধামাকা, একটা আলাদা এক্সেপশনাল কিছু না কিছু থাকে। সব কিছু মিলে মনে হয়েছিল যে এই কাজটা আমি করলে ভালোই হবে, তো করে ফেললাম। তো আমরা যদি একটু প্রথম থেকে জানতে চাই যে জার্নিটা অ্যাকচুয়ালি কিভাবে শুরু হলো এবং গান শেখা কবে থেকে? আমি 4 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছি, মানে আমি প্রায় 25 বছর হলো আমার গান শেখার বয়স। এবং আমার গানের হাতেখড়ি আমার মায়ের কাছে হয়েছে, তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়েছে, এবং তখন থেকেই আসলে গান আমার লাইফের একটা অন্যতম পার্ট, মানে আমার রক্তে রক্তে গান। এবং রক্তে রক্তে অন্য সেন্সেও বলা যায়, কারণ আমার বাবা মা দুজনই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সবসময় জড়িত ছিলেন। তো তাদের গান নিয়ে স্বপ্ন ছিল, এবং আব্বু আম্মু যেটা বলতেন ছোটবেলায় যে তাদের স্বপ্নের ব্যাপ্তিটা হচ্ছে আমি। এবং আমার বাবা মা মঞ্চনাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তো সবকিছু মিলে আমার আসলে একটা সাংস্কৃতিক পরিবেশে থাকাই লাগতো, মানে এটা বাধ্যতামূলক। তো গান আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকে। গাইতে গাইতে যেটা হয় যে ওই পিচ্চি মেয়েটা যখন কোথাও যেত, কোথাও গান শোনাতো, তখন সবাই একটা অন্যরকম এক্সপ্রেশন দিত, আরে এই ছোট্ট মেয়ে এত সুন্দর করে গাচ্ছে। তখন এরকম করতে করতে হলো কি যে হ্যাঁ, আমি এটা খুব উপভোগ করতাম। তখন আরো ভালো গাওয়ার চেষ্টা করতাম যে আজকে ফাটাই দিতে হবে, যেন সবাই আজকেও সেম বলে। তো এরকম করতে করতে গান একদম মানে আমার সাথে মিলেমিশে গেল একদম। আসলে বুঝে ওঠার আগেই জিনিসটা হয়েছে। এবং আমি কমার্শিয়াল স্টেজ শো, মানে স্টেজে তো আমরা ছোটবেলায় যে ছড়া গান গাই বা বাচ্চাদের সাথে প্রাতিষ্ঠানিক যেই অনুষ্ঠানগুলো করি, সেগুলোতে তো আমার প্রথম শুরু 2003 সালে। কিন্তু আমি কমার্শিয়াল স্টেজ শো, মানে এখন যেরকম একটা স্টেজে কমার্শিয়ালি গান গাইতে যাচ্ছি, সেই স্টেজ শো আমার শুরু হয়েছে 18 বছর হয়ে গেছে। অনেক লম্বা সময়। আচ্ছা, আমি যদি জানতে চাই, প্রায় 18 বছর ধরে স্টেজ আমার ঘরবাড়ি হয়ে গেছে একদম। আচ্ছা, আমি যদি জানতে চাই যে প্রথম তোমার কাছে কি মনে হয় যে দর্শক কবে তোমাকে অ্যাকচুয়ালি ডিসকভার করলো? আমার মনে হয় যে আমার জীবনটা আসলে সবার চেয়ে আলাদা। আমি তো আজকে একটু অন্যরকম করেই বলি, সব ইন্টারভিউতে তো আসলে একটা গদবাঁধা রিপ্লাই দেওয়া হয়। আমার কেন মনে হয় আমার জীবনটা আলাদা, কারণ আমার মনে হয় না যে কেউ গান শেখা শুরু করে তারপর আবার কমার্শিয়াল লাইফ শুরু করে দেয় এত ছোটবেলায়, এবং স্টেজ শো করতে করতে ওই সময়ই জনপ্রিয়তার স্বাদটা পেয়ে যাওয়া, এই সব কিছু আমার মনে হয় যে আল্লাহ হয়তো আমার কপালে লিখে রেখেছিলেন। কারণ আমি যখন 2006-এর শেষ এবং 7-এর শুরুতে কমার্শিয়াল শো শুরু করি, তো তখন থেকে যেটা হতো, আমি কোথাও গেলে
একটা অনুষ্ঠানে গেলে তাদের পরবর্তী অনুষ্ঠানে একটা ডিমান্ড থাকতো যে ঐশীকে লাগবে। তো এরকম করতে করতে যেটা হয়, আমার নোয়াখালী শহর এবং নোয়াখালী শহর সহ আশপাশের যে জেলাগুলো আছে এবং সেখানকার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যেতাম, সবাই বলতো এই তুমি ঐশী না, এই তুমি গান গাও না। মানে এই জিনিসটা আমার জীবনে অনেক অনেক বছর আগ থেকেই ঘটে আসছে। তখন হয়তো পরিসরটা ছোট ছিল, এখন আস্তে আস্তে পরিসরটা বড় হয়েছে। এখন জীবনটা মানে মাঝে মধ্যে মনে হয় যে আমার জীবনটা আমার না, আমি হয়তো আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি। সেটা হয়তো তুমি তোমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো সময় কাটাচ্ছ, এই জন্য আসলে হয়তো। আমি অনেক ভালো সময় কাটাই। আমি এক একটা অনুষ্ঠানে যখন যাই, সবার আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি যেই মানে অনুভূতিটা তারা এক্সপ্রেস করে, আমার আর মাঝে মধ্যে বিশ্বাস হয় না, বলে এই জীবনটা কি আসলে আমার। না, ইউ ডিজার্ভ ইট।